আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজায় আবার বিমান হামলা করল ইসরায়েল। মূলত ইসরায়েল কী চায় এটা বোঝা বড় দায় হয়ে গিয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগেই যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে। সেই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আজকে কার্যকর হওয়ার কথা ছিল 8:30টায়, আর আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের 12:30টার। সে সময় অনেক আগেই পার হয়ে গিয়েছে, কিন্তু যুদ্ধবিরতি এখনও শুরু হয়নি। এরই মধ্যে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। নেতানিয়াহু বলেছে চূড়ান্ত তালিকা না পাওয়া পর্যন্ত, তাদের টেকনিক্যাল কি প্রবলেম থাকার কারণে তারা চূড়ান্ত তালিকা পায়নি। চূড়ান্ত তালিকা না পাওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতি করতে দেরি করবে। এবং সেই দেশে অবস্থানরত তাদের আইডিএফকে নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু যে চূড়ান্ত তালিকা না পাওয়া পর্যন্ত যেন তারা গাজা না ছাড়ে। যদিও আল জাজিরা এবং অন্য টিভি চ্যানেল কয়েকটা বলছে ওদিক থেকে তাদের কিছু যান বের হয়ে গিয়েছে বা বের হওয়ার চেষ্টা করছে, এবং বলছে তাদের এই হামলায় বা তাদের এই কর্মকাণ্ডে ট্রাম্পের পূর্ণ সম্মতি আছে। যদিও আমরা জানি যে প্রথম দফা আন্দোলন ওই যুদ্ধবিরতি হয়েছে 42 দিনের জন্য। এরপরে আর এক দফা বৈঠক হবে বা চুক্তিতে বসবে, এরপর আর এক দফা বসবে। তখন ট্রাম্প বলেছে হামাস যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন ট্রাম্প বলেছিল আমার শপথ গ্রহণের আগে যদি যুদ্ধবন্দীদের মুক্তি না দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে তিনি জাহান্নাম বানিয়ে ফেলবেন, এরকম একটা কি বলছিল। এখন আজকে সেই যুদ্ধবিরতির কার্যকর হওয়ার কথা, আর আজকেই হামলা করলো। এ বড় দায় হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।